লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি দেখাবো সহজভাবে পালাজো কিভাবে তৈরি করতে হয় দেখাবো। আপনারা দেখুন, পালাজোর মাপ হচ্ছে 38 ইঞ্চি আর কোমর হচ্ছে 39 ইঞ্চি আর পায়ের ঘেরটা নিয়েছি 24 ইঞ্চি। প্রথম আমি লম্বাটা নিয়ে নিলাম। তলায় আর ওপরে আমার ঝুলে কম আছে বলে আমি দুটোতেই এক্সট্রা কাপড় লাগাবো। 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। এবার আমি হিপ লাইনটা বার করার জন্য এখানে আমি আমার যে লম্বাটা আছে, প্যান্টের যে লম্বাটা লেংথ, তাকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমি এই হিপ লাইনের পয়েন্টটা পেয়ে গেলাম। এইবার আমি হিপ লাইনটা আমার যেহেতু এখানে আমার 38 ইঞ্চি কোমর আছে, সেখানটায় আমি তার 1/3 আর প্লাস তার সঙ্গে 2 যোগ করব। ঠিক আছে, যেটা কোমর আছে কোমরকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে আর তার সঙ্গে 2 যোগ করব করে আমি এটা বার করে নিলাম। আর আমি এক্সট্রা নিয়ে নেব 2 ইঞ্চি এখানে যেখানটায় আমি শেপ দেব। এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে শেপ দিয়ে দিলাম। এরপর আমি এই যে এটার যে মিডলটা হবে, মিডলটায় আমি একটা পয়েন্ট করে নেব আর ওদিকে মুহুরির কাছে সেই অনুযায়ী মিডল করে একটা পয়েন্ট করে নেব। করে নেবার পর দুটো মিডল আমি মিলিয়ে দিলাম এবং 24 ইঞ্চি আমার মুহুরি যেটা পায়ের সেটাতে পয়েন্ট করে নিলাম। এই প্যান্ট খুবই সোজা, বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজভাবে। এটা হচ্ছে পালাজো এবং ঘরে পরার পাজামাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি 24 ইঞ্চি যে পয়েন্টটা হয়েছে তার সঙ্গে আমি এই শেপ যেখানে আছে এর সঙ্গে মিলিয়ে দেবো। আর আমাদের মোহরার লাইনটা বার করে নিয়েছি। ঝুলের 1/3 প্লাস 1 ইঞ্চি। এবারে মিডিল পয়েন্টের সঙ্গে আমি মিলিয়ে নেব। মিলিয়ে আমি দুটো পয়েন্ট শেপ যেখানে দিয়েছি সেখান থেকে দাগ টেনে দেবো। এক্সট্রা একটু সেলাই মার্জিন নিয়ে নেব। এই প্যান্ট আপনারা বাড়িতে আমি যে ফর্মুলা দিয়ে দিলাম এই ফর্মুলাতে সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন। এর সঙ্গে পরবর্তী যে ভিডিওটা সেটাতে আমি এরই জামাটা বানাবো, সেটা দেখাবো। আমার আজকের সময় কমের জন্য আমি শুধুই প্যান্ট দেখালাম। আমার এই পালাজো বানাতে খুবই সোজা। প্রথম আরেকবারও বলে দিই, ঝুল নেব, ঝুলের যা ঝুল আছে সেই ঝুল নেব। তার জন্য কোমর পট্টি এবং যেখানে গার্ডার লাগাবো আর ওদিকে তলায় যে মুড়বো পায়ের প্লেটটা, এর জন্য এক্সট্রা নিতে হবে। ওপরে 1.5 থেকে 2 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে এই হিপ লাইনটা বার করবার জন্য এটা হচ্ছে ঝুলের 1/3, তার সঙ্গে 1 যোগ করতে হবে। এরপর হিপ লাইন পেয়ে গেলাম। আর হিপ লাইনটা হচ্ছে কোমরের 1/3 প্লাস তার সঙ্গে 2 যোগ করতে হবে। আমার মোটামুটি পালাজো কাটিং হয়ে গেল। আর এক্সট্রা আমি যে কাপড়গুলো, যেটা আমার গার্ডার দিতে হবে তার জন্য এক্সট্রা কাপড় আমি নিয়ে নিলাম পায়ে এবং ওপরে। আজকের মতো আমি এই পালাজো দেখালাম। আপনারা দেখে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ, একেবারেই সহজ পদ্ধতি। আর আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান। আর আপনাদের পরবর্তী ভিডিওতে কোনো রকম ড্রেস যদি শিখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আর এমনভাবে আরও সহজ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে
নতুন কন্টেন্ট নিয়ে। আর আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। নমস্কার।